আমাদের পুরুষদের যে জীবন, ঠিক আছে, পুরুষদের জীবনে আমরা কিন্তু দেখেন আমরা কন্টিনিউয়াসলি ব্যালেন্স করি। এই যে গার্লফ্রেন্ডকে ব্যালেন্স করতে হবে, বউরে ব্যালেন্স করতে হবে, তো মাকে ব্যালেন্স করতে হবে, তো অমুককে ব্যালেন্স করতে হবে, বসকে ব্যালেন্স করতে হবে। আর আমি একটু আপনার কাছে ফিরতে চাই, সেটি হচ্ছে যে এই যে ননসেন্সের গল্পটা সেটা নিয়ে কাজ করে এবং আপনার প্রথম ওয়েব সিরিজ নির্মাণ, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে নাটকে হয়তো সবসময় সব গল্পটা অনেক বিশদভাবে বলা যায় না, যেটা ওয়েব সিরিজের মাধ্যমে বলা যায়, এবং সেই কারণেই হচ্ছে আপনার এই কাজটা। এবং আমি যেমনটি বলছিলাম, যে গল্প আসলে প্রতিবেশীর হয়, যে গল্প রাজনীতির হয়, যে গল্প আসলে দুজন ফ্ল্যাটমেটের হয়, হতে পারে একই সাথে পরিবারের সাথে থাকার মধ্যেও যে গল্পটা তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে যে গল্পটা তৈরি হতে পারে, অনেকগুলো গল্পের এখানে সম্মিলন ঘটেছে, একই সাথে ফাঁকি দেওয়ার সম্মিলনটাও ঘটেছে। একদমই তাই। সেটা হচ্ছে যে ধরেন এই গল্পগুলো সবই আমাদের চেনা গল্প, কিন্তু টেলিভিশন স্ক্রিনের জন্য অনেক গল্পই আমাদেরকে সেন্সর করে বলতে হয়। রাইট। হ্যাঁ, রিলেশনের তো অনেক ধরনের ধাপ থাকে। একটা স্বামী স্ত্রী সম্পর্ক, তাদের মধ্যে বাইরের সম্পর্ক, পরকীয়া, এরকম অনেক কিছু যেটা আমাদের রেগুলার লাইফের পার্ট। সেই জায়গা থেকে কিন্তু আমরা সব গল্প সব ধরনের মানুষের কাছে পৌঁছাইতে পারি না। ওয়েবটা এসে কিন্তু আমাদের সুযোগটা দিয়েছে, আমরা ওপেন প্ল্যাটফর্মে অনেক কিছু আমাদের না বলা কথাগুলো বলতে পারি। ননসেন্স হচ্ছে সেই একেবারেই সেই সুযোগটা আমাকে তৈরি করে দিয়েছে। ফলে হয়েছে কি, যখন টনিদা আমাকে প্রথম গল্প বলেছিল, টনিদা আমি শুনে বলেছিলাম যে এটা নাটকের গল্প না, এটা আসলেই একটা ওয়েবের গল্প, আমরা চলুন ওয়েব বানাই। তো ব্যাপারটা হচ্ছে এই, আর দীর্ঘদিন ধরে তো নাটকের কাজ করা হচ্ছে, ফলে একটা তো আকাঙ্ক্ষা থাকে যে গল্পটার একটু অন্যভাবে বলা, সেই হিসেবে আসলে ননসেন্সের যাত্রা শুরু। এই ক্ষেত্রে ননসেন্স নামকরণটার ক্ষেত্রেও আমি একটা আপনাদের পেছনের গল্প জানি, যে আপনারা ননসেন্স নামকরণটা আলাদাভাবে কেমন করে করেছিলেন, আপনাদের আলাদা একটা সম্মিলিত ইন্টারভিউ ছিল, সেখানে জানিয়েছিলেন, সেটি কি সেই গল্পটা একটু বলা যাবে ছোট করে? টনিদা বলুন এটা। জি হ্যাঁ, আপনি বলেন। না, বেসিক্যালি মানে দেখেন, মানে আমাদের পুরুষদের যে জীবন, ঠিক আছে, পুরুষদের জীবনে আমরা কিন্তু দেখেন আমরা কন্টিনিউয়াসলি ব্যালেন্স করি। এই যে গার্লফ্রেন্ডকে ব্যালেন্স করতে হবে, বউরে ব্যালেন্স করতে হবে, তো মাকে ব্যালেন্স করতে হবে, তো অমুককে ব্যালেন্স করতে হবে, বসকে ব্যালেন্স করতে হবে। এই যে ব্যালেন্সিং লাইফ, এবং এই ব্যালেন্সিং লাইফ করতে গিয়ে আমরা অনেক ছোটখাটো ননসেন্স কন্টিনিউয়াসলি করতে থাকি, যেটা আস্তে আস্তে একটা সময় আমাদের বড় ননসেন্সের দিকে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে পুরো পৃথিবী 2025-এ দেখবেন যে বিগ ননসেন্স হচ্ছে পুরো পৃথিবীব্যাপী, এবং মাঝে মাঝে মনে হচ্ছে পুরো পৃথিবীটা অপারেটেড বাই দ্য ননসেন্স পিপল, রাইট? সো তখন আমরা আসলে খুব ফার্ম ছিলাম যে আমাদের এই কাজটা আসলেই একটা, মানে এই নামটা, এবং এই নামটা অ্যাট্রাক্টও করে, মানে পপুলারিটি জায়গা থেকে বলা সহজ, মনে রাখা সহজ, সবকিছু সহজ, গালি দিয়েও সহজ, রাইট? সো যেহেতু মানুষজন একটা ননসেন্স ওয়ার্ল্ডে এই মুহূর্তে রিয়েলি বাস করতেছে, এই কারণে, এবং আমরা আমাদের দেশেও অনেক ননসেন্স ঘটনা দেখেছি। সো আমাদের থাকা উচিত ছিল কমন সেন্সে, সেটা আসলে ওটা হলো সিকুয়েল, যদি আমরা টাকা পাই। একটা ছোট জিনিস একটু যোগ করতে চাই, আজকে কিন্তু ঠিক এই ননসেন্সের মতো একটা ঘটনা ঘটেছে, আপনারা পত্রিকায় দেখেছেন যে ওই যে একজন পুলিশ অফিসার, কালকে রাতেও এশিয়া মহাদেশে একটা ননসেন্স ঘটেছে।